মুক্ত করার জন্য কান্দি পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কখনো মাইকিং করে এলাকার মানুষকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে কখনো কখনো বা দোকানে গিয়ে হানা দিয়েছে পৌর প্রশাসন। কোনো দোকানই হোক না কেন, আগে দোকান থেকে বন্ধ করতে হবে, তবেই প্রত্যেকটা পরিবারে তবেই প্লাস্টিক বর্জনটা করা হবে। তো লাগেই, কারণ রাস্তাঘাটে চলতে ড্রেনের দুর্গন্ধ, নিকাশি নালার যে ওভারফ্লো ব্যাপারটা, বা এই যে ডাস্টবিন দেওয়া হয়েছিল তবুও ডাস্টবিনে না ফেলে বাইরে ফেলা, রাস্তাঘাটে যেতে একটা দুর্গন্ধ ব্যাপার। তো পরিবেশ তো সমস্যা সবাইকেই তো ভুগতে হচ্ছে। জন্য প্লাস্টিকের ব্যবহারের জন্য আমাদের নর্দমা বা পুকুরে মানে জমা হচ্ছে এবং নর্দমায় জল আটকে যাচ্ছে। কান্দি শহরকে প্লাস্টিক মুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা কিন্তু এখনো ফলপ্রসূ হয়নি, যে কারণে শহরের বিভিন্ন নিকাশি নালা থেকে শুরু করে শহরের মাঝে যে সমস্ত জলাশয় রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের প্লাস্টিক ফেলে রাখার ফলেই। এগুলো নজর রাখছি, পুকুরটা পরিষ্কার করাবো এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা যদি ক্রমাগত এই কাজটি করতে থাকে, পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। যে একাধিকবার সতর্কবার্তা এবং দোকানে দোকানে গিয়ে অভিযান চালানোর পরেও যে সমস্ত মানুষজন এভাবে প্লাস্টিকের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী দিনে। এছাড়াও শহরের যে সমস্ত জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়ের আশপাশে যে সমস্ত পরিবারগুলো বসবাস করে, যারা এই প্লাস্টিক ফেলছে এখানে, তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে পৌর প্রশাসনের পক্ষ থেকে। তবে কবে দূষণমুক্ত এবং প্লাস্টিক মুক্ত শহর গড়ে ওঠে এই কান্দি, সেদিকেই তাকিয়ে শহরের বাসিন্দারা। আমার শহর কান্দি থেকে জয়ন্তর সঙ্গে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।